নমস্কার। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা আসলে আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন এই বিষয়টার ওপর। তো আমি শুরুতেই বলি যে তার নাম হচ্ছে আরিয়ান রাকিব, এবং সে আমার কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছেন। আর খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন যে তার কি প্রবলেম বা কি করতে চায়। তো আমি প্রথমে একটু কমেন্ট আমি তা পড়ে শোনাই যে আমি ছোটোকাল থেকে অনেক শিল্পীদের গান শুনে বড় হয়েছি, কিন্তু কোথাও কোনো একাডেমিতে গান শিখিনি, চর্চা করিনি। অনেক দিন ধরেই আপনার ভিডিও দেখি, আপনি খুব ভালো বোঝান। থ্যাংক ইউ। এখন কথা হলো, আমি অনেক শিল্পীদের গান শুনি, যেই গানটা ভালো লাগে ওটা শিখি, মুখস্থ করি, সেমভাবে বলার চেষ্টা করি। আর তার ইচ্ছা যে তার পছন্দের গানগুলোকে সে কভার করবে। এখন সে কিভাবে করবে? গান কি তাকে শিখতে হবে যাতে সে আরও সুন্দরভাবে গাইতে পারে? আরেকটা ভিডিওতে সে কমেন্ট করেছে যে সঙ্গীতের ধাপ কয়টি, শুরু থেকে কয়টি ধাপ পেরোলে যে কোনো কঠিন গান গাইতে পারবে, কটি স্টেপ আছে, এই সব বিষয়ে যদি একটু আলোচনা করা যায় তো ভালো হয়। তো আমি শুরুতেই বলি, রাকিব, তোমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমি চেষ্টা করছি যতটা সহজভাবে আমি এটাকে বোঝানো যায়। তো শুরুতেই আমি বলি, যেটা তুমি প্রথম প্রথম যেটা কমেন্ট করেছো সেটা হলো, ছোট থেকেই তুমি অনেক শিল্পীদের গান শুনছো, শুনে বড় হয়েছো, কোথাও তুমি সঙ্গীত চর্চা শেখোনি, করনি, এবং সেই গানগুলো শোনো, শুনে সেইগুলোকে মুখস্থ করো, করে একইভাবে গাও। এইখানটা একটা জিনিস বোঝার আছে। মুখস্থ মুখস্থ জিনিসটা সঙ্গীতে চলে না, ঠিক আছে? এবার কেন চলে না? তুমি কি বলছো মুখস্থ করো এবং একইভাবে গাও। এইখানে এবার একটা বিষয় বলো, ধরে নেওয়া যাক তুমি হয়তো কোনো সিঙ্গারের গান গাইছো, মান্না দে হোক, হরিহরন জি হোক, যারই হোক, গান গাইছো। এইবার তোমার কথা অনুযায়ী তুমি সেই গানটা শুনলে, সেই গানটাকে একইভাবে গাইছো। এবার একইভাবে গাইলে প্রথমত তোমার বিশেষত্বটা কোথায় গেল? তোমার যে ক্যারেক্টারটা, স্টাইলটা গান গাওয়ার, সেইটা কোথায় গেল? সেটা হারিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, ধরো আমি যদি অডিয়েন্স হই, আমি হয়তো তোমার গানটা শুনলাম, তুমি হয়তো সুরে গাইলে, একদম তালে গাইলে, ঠিক আছে, কিন্তু আমার হয়তো প্রশ্ন এটা থাকতে পারে তোমার কাছে যে গানটা যে আমি শুনলাম সামনে বসে এতটা সময় ধরে, এ তো পুরো মনে হলো যেন অরিজিনাল যে সিঙ্গারকে পুরো হুবহু তুমি কপি করছো, তো আমি তাকে ছেড়ে তোমাকে কেন শুনতে যাব? ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বোঝাবার চেষ্টা করি যে কপি একদম নয়। সেই গানটা সেই সিঙ্গারটা গেয়েছে, তার জন্য ঠিক আছে, তিনি যেভাবে হারকত নিয়েছে, যেভাবে থ্রো করেছে, ঠিক আছে, কিন্তু সেই একই জিনিসগুলো যদি আমি ওটাকে কপি করে গাইতে যাই, আমার জন্য সেটা হয়তো ম্যাচ নাও করতে পারে, বা সামনের জন্য শুনতে হয়তো ভালো নাও লাগতে পারে। ঠিক আছে? এই দিকটা বুঝতে হবে। গান শোনো, ভালো করে শোনো, খুব ভালো করে শোনা দরকার। কেমনভাবে সুর লাগাচ্ছে, কেমনভাবে থ্রো করছে, কোথাও যদি হারকত থাকে সেই নোটেশনটা কী হচ্ছে, দেন ওটাকে নিজের মতো করে প্রেজেন্ট করো। নিজের মতো করে ওটাকে প্রেজেন্ট করো। একদম মুখস্থ কিচ্ছু চলবে না, বুঝতে হবে জিনিসটাকে। মুখস্থ করলে দুদিন পর সেই জায়গাটা ভুলে যেতে পারো। তখন মনে হতে পারে, আচ্ছা এই জায়গাটায় কাজটা উনি কী করেছিলেন কাজটা। দরকার নেই না, তুমি সেই জিনিসটাকে বোঝো, বুঝে নিজের মতো করে সেটাকে ইম্প্রোভাইজ করো। শুধু খেয়াল রাখবে যে নিজের মতো করে ইম্প্রোভাইজ করলে সেই বিষয়টা যেন শুনতে ততটাই ভালো হয়, ঠিক আছে? আর সঙ্গীত চর্চা করা তো অবশ্যই দরকার। কেন? কারণ একটা গান গাইতে গেলে না, অনেক কিছু বিষয়ে দক্ষতা দরকার, নলেজ থাকা দরকার। প্রথমেই বলি, সুরের নলেজ থাকা দরকার, যে আমি যে লাইনটা গাইছি বা যে স্বরগুলো নিচ্ছি সেইগুলো আদৌ সুরে হচ্ছে তো, পিচ আউট চলে যাচ্ছে না তো। তার জন্য তোমার কানকে রেডি করা খুব দরকার। দ্বিতীয়ত হচ্ছে, কিছু কিছু গানের রিদম এমন থাকে না যেগুলো বিট থাকে, তো সেই সেন্সটাকে নিতে হবে, বিট ক্যাচ করার ব্যাপারটাকে রাখতে হবে, অভ্যাসটা রাখতে হবে। তারপরে হচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো, মুরকি, হরকত, খটকা, সাপাট,
দেন ভয়েস থ্রোটা, যেটা চেস্ট ভয়েস দিয়ে তুমি গাইলে জায়গাটা ভালো হবে না হেড ভয়েস দিয়ে গাইলে ভালো হবে। কিছু কিছু জায়গায় এমন থাকে হাওয়ার ব্যাপারটা তোমাকে পেট থেকেও নিয়ে ইউজ করতে হবে। অনেকে বলে, দেখবে পণ্ডিত ওস্তাদরা বলে যে পেট সে গাও, পেট সে গাও। এবার পেট থেকে তো গাওয়া যায় না, ব্যাপারটা হচ্ছে দমটা এমনভাবে রাখতে হবে যেন খুব ইজিলি গাওয়া যায়। তো অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো যদি চর্চা থাকে না, তো তখন খুব সহজেই বোঝা যায় যে আমি ওই গানটা অত বছর আগে গিয়েছিলাম, তখন যে ভুলগুলো হয়েছিল সেগুলো আমি অজান্তেই করে ফেলেছিলাম। তো আজকে হয় যেহেতু আমি সেই সঙ্গীতের চর্চা করছি, শিখছি, জানছি, বুঝতে পারছি, তো সেই ভুলগুলো আজ আর হবে না রিপিট। বা হয়তো যে ভুলগুলো হচ্ছিল বা যে কাজটা বা হারকাতটা ওখানে সুন্দর হচ্ছিল, এখন হয়তো সেটাকে আমি যখন করতে যাচ্ছি হয়তো সেটা আরও ভালো হয়ে যাচ্ছে। কেন? কারণ আমি সেইগুলোর উপর চর্চা করছি। তো এই যে ধাপ, যেটা তুমি জানতে চেয়েছো, ধাপের ওপর যদি আমি বলতে যাই না, তো অনেক অনেক ধাপ চলে আসবে এখানে। তো ওটা শুধুই কনফিউশন একটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওইভাবে না গিয়ে প্রথমেই যেটা করা দরকার, প্রথমে হচ্ছে সুরের অভ্যাস। সুরের অভ্যাসের সাথে সাথে পাল্টা করা খুব দরকার। পাল্টাটা করলে তাতে কি হয়, তোমার এক হয় তোমার থিঙ্কিং প্রসেসটা খুব স্ট্রং হয়। তুমি একটা স্বর বা কন্টিনিউয়াসলি অনেকগুলো স্বরকে তুমি কতটা ফাস্ট অ্যাকিউরেট পিচের সাথে ধরতে পারছো সেটা বোঝা যায়, সুরের দখলটা আসে। ব্রিদিং এক্সারসাইজটা খুব হয়, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিছু কিছু গানের এক একটা লাইন এমন থাকে, তোমাকে এক দমে হয়তো তিনটে লাইন কি চারটে লাইনতে একই দমে তোমাকে গেয়ে যেতে হবে, নইলে মিষ্টতাটা থাকবে না। তখন কি করবে এই অভ্যাসগুলো না থাকলে? তো সঙ্গীত চর্চা তো খুবই দরকার। আর ধাপ ওরকম কিছু নেই যে পার্টিকুলার এই ধাপগুলো অবধি আমি কমপ্লিট করতে পারলেই যে কোনো কঠিন গান গেয়ে ফেলবো। কেন? কারণ কঠিন গান, এখন এটা বুঝতে হবে যে তুমি কোন জনারের গানকে এখানে গাইতে চাইছো। জনার বলতে অনেক রকমের হয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত এক হয়ে গেল, নজরুলগীতি হয়ে গেল, বলিউড জনার হয়ে গেল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল হয়ে গেল, গজল, ঠুমরি, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে, আলাদা 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 বৈশিষ্ট্য আছে। তো এইখানে তোমাকে আগে জনার সিলেক্ট করতে হবে যে তুমি কার গান শুনছো, তার স্টাইলটা কি, তার ক্যারেক্টারটা কি। ঠিক আছে? সেই বিষয়গুলো তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর তুমি ওটাকে গানটাকে তুললে, ভালো করে শুনে তোলার পর তুমি ওটাকে নিজের মতো করে গাইবে। তবে তোমার যে ক্যারেক্টারটা বা বৈশিষ্ট্যটা, বা তুমি এই যে খেটে গানটা গাইছো সবার সামনে, তবে না সামনের জন গিয়ে তোমাকে মনে রাখবে যে না, আমি আজ রাকিবের গানটা শুনলাম, খুব ভালো গাইলো। কিন্তু আমি যদি সেই একই রকমভাবে সেই সিঙ্গারটা যেভাবে গানটাকে প্রেজেন্ট করেছে আমি ওইভাবেই যদি গেয়ে ফেলি, তো প্রথমত এটা কপি হয়ে গেল, দ্বিতীয়ত অডিয়েন্সের থেকে এটাই শুনতে হবে যে আমি যদি তোমাকে সময় দিয়ে বসে এখানে শুনছি, তো আমি চাইবো যে তোমাকেই শুনছি, না কি ওই অরিজিনাল সিঙ্গারের কপিকে আমি শুনতে এখানে চাইছি। কারণ আমি তাকেই শুনে নেবো অরিজিনালি যে গানটা আছে না, তার জন্য আমি কেন সময় নষ্ট করে তোমাকে শুনতে যাবো। তো এই তো এই বিষয়গুলো তো এই বিষয়গুলো না বোঝা খুব দরকার। ধাপ অনুযায়ী এগিয়েও না, সুরের অভ্যাস করো, কান তৈরি করো। কান তৈরির জন্য আমি আগেও ভিডিও বানিয়ে রেখেছি যে তানপুরাতে প্র্যাকটিস করা খুব দরকার। তারপর পাল্টা অভ্যাস করো, হামিংয়ের অভ্যাস করো। দেন যদি পারো শাস্ত্রীয় সঙ্গীতের একটু চর্চা করো। এই বিষয়টা শিখতে গেলে না শাস্ত্রীয় সঙ্গীত অনেক ধৈর্য দরকার। এবার আমি কেন বলছি, বেসটা যদি শাস্ত্রীয় সঙ্গীতের ওপরই হয় না, তো যে কোনো গান তুমি খুব সহজভাবে গাইতে পারবে। কেন আমি বলছি এই কথাটা, এরকম নয় যে তুমি ক্লাসিক্যাল মিউজিক যদি না শেখো তুমি গাইতে পারবে না বা আপনারা গাইতে পারবেন না। কিন্তু সেমি ক্লাসিক্যাল গান বা কোনো ঠুমরি বা গজল বা কিছু কিছু গান আছে যেখানে ছোটো ছোটো যে কাজগুলো, হরকতগুলো, নেশা গা মা পা পা, এই যে মুরকিগুলো, পা 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 নে সা, এই যে কাজগুলো এত ফাস্ট আসবে না, আসবেই না, কোনো কোনো মতে আসবে না। কেউ যদি বলে যে আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা আমি হিন্দুস্তানি রাগ সঙ্গীত আমি শিখিনি কোনো দিনও, কিন্তু আসছে তো।
চলে হয়তো আসছে, কিন্তু একটা হচ্ছে পারফেকশনের সাথে যে বিষয়টা আসার, সেইটা কখনো আসবে না। যদি সেটা হয়েই যেত, তাহলে কেউ বছর বছর ধরে সঙ্গীত চর্চা করতো না, বা আমি নিজে 25 বছর ধরে সঙ্গীত চর্চা করতাম না। তো এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখা দরকার, দেন কোনো গানকে প্রেজেন্ট করা দরকার। তাতে পারফরমেন্সটা আরও বেশি সুন্দর হয় এবং অডিয়েন্সের সাথে লিঙ্কটা ততটাই স্ট্রং হয়, বন্ডিংটা ততটাই স্ট্রং হয়। বাকি আরও যদি কিছু জানার থাকে, মিস থাকে, তো অবশ্যই জানাও, বলো, আমি সেটাও কমপ্লিট করার চেষ্টা করব। ধন্যবাদ।